সাত রামনগর কেন্দ্রে বিধানসভা কেন্দ্রের নতুন মণ্ডল কমিটি তথা পূর্ণাঙ্গ কমিটির আজ সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা শহরের দশরথ দেব স্মৃতি ভবনে। এই পরিচয় পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ছিলেন রামনগর কেন্দ্রের প্রত্যেকটি পুর নিগম ওয়ার্ডের কর্পোরেটরগণ, ছিলেন সদর জেলা সভাধিপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা, জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজকের এই পরিচয় পর্ব অনুষ্ঠানে প্রত্যেক সদস্যরা কিন্তু নেতৃত্বদের সহিত পরিচয় পর্ব অনুষ্ঠানটি সেখানে পরিচয় সারেন। আপনারা সে বিষয় নিয়ে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটি আজ সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নতুন যে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে মণ্ডলের, সেই কমিটির আজ পরিচয় পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দশরথ দেব স্মৃতি ভবনে। এ বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কি বলছে শুনে নেওয়া যাক। আমাদের রাজ্যে সাংগঠনিক প্রক্রিয়া হিসেবে ভারতীয় জনতা পার্টি অঙ্গ হিসেবে নতুন করে মণ্ডল কমিটি বিভিন্ন মণ্ডলেও তৈরি করা হয়েছে। তার অঙ্গ হিসেবে সাত রামনগর মণ্ডল আজকে যারা মণ্ডল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, দায়িত্ব পেয়েছেন বা সদস্য হয়েছেন বিভিন্ন পর্যায়ে, আইটি সেল যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন তাদেরকে আজকে পরিচয় পর্ব অনুষ্ঠান হয়েছে। সাত রামনগর মণ্ডলের বিভিন্ন বুথ সভাপতি যারা কার্যকর্তারা আছেন, নেতৃবৃন্দরা আছেন, মণ্ডল সভাপতি সহ আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিভাবক আছেন এবং সার্বিকভাবে আমাদের এই সাত রামনগর বিধানসভা অন্তর্গত বা মণ্ডল অন্তর্গত যারা নেতৃত্বরা, কর্পোরেটররা সবাই উপস্থিত আছেন এবং সমস্ত বুথ সভাপতি তারা যা দায়িত্বে বিভিন্ন দায়িত্বে যারা আছেন এবং কার্যকর্তারা উপস্থিত আছেন তাদের মাধ্যমে পরিচয় করব এবং তাদের সম্বোধিত করা হয়েছে। তাদেরকে আমার আশা থাকবে যে রামনগর মণ্ডল পর্যায়ে যে নেতৃত্বে যে মণ্ডল কমিটি হয়েছে তারা সংগঠনের কাজ করবেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য এবং সংগঠনকে গণমুখী করার জন্য সবাই সংগঠন সেটাকে সামনে রেখে আমরা কাজ করবো অঙ্গীকার করেছি। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমি পাশাপাশি আশা ব্যক্ত করছি যে আমাদের রামনগরের মণ্ডল সর্বশ্রেষ্ঠ মণ্ডল সমস্ত কাজে এগিয়ে যাবে এবং তারা সংগঠনের সমস্ত স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে যেসব সূচনাগুলি আসবে বা যে কর্মসূচি দেওয়া হবে সেগুলি মান্যতা দিয়ে কাজ করবেন এবং রামনগরকে একটা শক্তিশালী মণ্ডল হিসেবে তারা পরিগণিত করবে। সারা সাতটা মণ্ডলের মধ্যে রামনগর মণ্ডল সবচেয়ে ভালো মণ্ডল হয় কাজের দিক দিয়ে, সাংগঠনিক দিক থেকে, শক্তির দিক থেকে এবং সমস্ত কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে দলের নির্দেশ অনুযায়ী সেটাই করবে। সংখ্যায় অনুপাতে আমাদের এখানে 10 জনের মহিলা আছে এই কমিটিতে। তো এটা টোটাল কমিটি থেকে নির্দেশ অনুযায়ী, সর্বভারতীয় নির্দেশ অনুযায়ী আমাদের মহিলা, এসসি, মাইনরিটি সমস্ত সংখ্যাকে সামনে রেখে, সমস্ত যে নিয়ম নির্দেশিকা আছে সেটাকে সামনে রেখে আমাদের মণ্ডল কমিটি গঠন করা হয়েছে।